কেমন আছো আমার ছোট্ট বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের জন্য একটা দারুণ জিনিস নিয়ে এসেছি। কি বলো তো? বুঝতে পারছো না? চলো, আজ আমরা কয়েকটি অ্যানিমাল সম্পর্কে জেনে নিই। আমরা অ্যানিমালসকে দুভাগে ভাগ করেছি, যাদের মধ্যে একটা অ্যানিমালস হলো আমাদের ঘরে থাকে বা আমরা ঘরে দেখতে পাই এবং আমাদের আশেপাশে দেখতে পাই। সেই অ্যানিমালসগুলোকে বলে গৃহপালিত পশু বা ইংরেজিতে যাকে বলে ডোমেস্টিক অ্যানিমাল। আরেক ধরনের পশু আছে যাদেরকে আমরা কিন্তু জঙ্গলেই দেখতে পাই, তাদেরকে আমরা ঘরে দেখতে পাই না। সেই সমস্ত অ্যানিমালসগুলোকে বলে ওয়াইল্ড অ্যানিমালস এবং বাংলায় যাকে বলে বন্য পশু। চলো, আজ আমরা কয়েকটি গৃহপালিত পশু বা যেই সমস্ত পশুদেরকে আমরা ঘরে দেখতে পাই সেই সমস্ত পশুদের সম্পর্কে জেনে নিই। ঠিক আছে? এই দেখো, এটা কি? এটা হলো গরু। গরুকে আমরা ইংরেজিতে কি বলি? গরুকে বলি কাউ। বলো আমার সাথে সাথে বলো, চুপ করে থেকো না। গরুকে আমরা কি বলি? কাউ। কাউ মানে গরু। গরু আমাদের কি দেয়? গরু আমাদের দুধ দেয়। কাউ গিভস আস মিল্ক। গরু কি খায়? গরু ঘাস খায়। কাউ ইটস গ্রাস। আমরা কাউ সম্পর্কে জেনে নিয়েছি। এবার আবার আমরা দেখব যে কে এলো কে এলো। এই দেখো, এটা কি? এটা ছাগল। ছাগলকে ইংরেজিতে কি বলে? ছাগলকে ইংরেজিতে বলে গোট। গোট থেকে আমরা কি পাই? গোট থেকে আমরা পাই দুধ এবং মাংস। গোট গিভস আস মিট অ্যান্ড মিল্ক। এবার আমরা যাকে দেখতে পাচ্ছি, একে কিন্তু আমরা সবাই দেখেছি। কোথায় দেখেছি? আমাদের ঘরে দেখেছি, রাস্তায় দেখেছি। দেখেছি তো? এটাকে কি বলে? বাংলাতে কি বলে এটাকে? কুকুর। আর কুকুরের ইংরেজি হলো ডগ। বলো আমার সাথে সাথে সবাই বলো, কুকুরের ইংরেজি ডগ। ডগ আমাদের কি করে? ডগ আমাদেরকে প্রোটেকশন দেয়, আমাদের বাড়ি পাহারা দেয়। ডগ গিভস আস প্রোটেকশন। আর কি করে ডগ? ডগের কিন্তু ঘ্রাণ শক্তি খুব প্রবল। ওরা কিন্তু অনেক দূরের গন্ধ পেয়ে যায়। তাই জন্য কুকুরকে পুলিশ চোর ধরার কাজে লাগায়। এবার দেখি তো কে এলো। এটাকে তো আমরা সবাই চিনি, তোমরাও জানো। বলো বলো, কি বলো? হ্যাঁ, এটা হলো বিড়াল। বিড়ালকে ইংরেজিতে কি বলে? বিড়ালকে বলে ক্যাট। ক্যাট কি করে? ক্যাট আমাদের ঘরে থাকে। আর ক্যাট কি খায়? কি খেতে ভালোবাসে ওরা? বলো, ট্রাই করো, তোমরা নিশ্চয়ই পারবে। বলো। ক্যাট দুধ খেতে ভালোবাসে আর মাছ খেতে ভালোবাসে। আর ক্যাট কিন্তু আরেকটা জিনিসও খায়। কি বলতো? ইঁদুর। এইবার দেখো কে এসেছে। এবার এসেছে ঘোড়া। ঘোড়ার ইংরেজি হর্স। হর্স কিন্তু খুব জোরে দৌড়ায়। আর সেজন্য আগেকার দিনে তো গাড়ি ছিল না, তাহলে লোক যেত কি করে এক জায়গা থেকে অন্য জায়গায়? তখন তারা ঘোড়ার গাড়ি ব্যবহার করত, আর না হলে ঘোড়ার পিঠে চড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যেত। এটা কি তাহলে বললাম? এটা কি বললাম? বলো বলো বলো। হ্যাঁ, হর্স। এইবার দেখো কে এসেছে। এটা কে? এটা হলো ভেড়া। ভেড়া কি করে? ভেড়া ঘাস খায়। আর ভেড়া থেকে আমরা কি পাই? আচ্ছা, ভেড়ার ইংরেজিটা তো বলাই হলো না। তোমরা কি কেউ জানো? ভেড়ার ইংরেজি হলো শিপ। শিপ মানে ভেড়া। ভেড়া থেকে আমরা উল পাই। উল দিয়ে আমরা সোয়েটার বুনি। সোয়েটার, মাফলার, টুপি, শীতের পোশাক বোনা হয়। তো এই সেই যে উলটা কিন্তু আমরা পাই এই শিপ থেকে। শিপ থেকে আমরা উল পাই। আমরা শিপের মাংসও খাই। আমাদেরকে তাহলে শিপ কি দেয়? শিপ গিভস আস উল অ্যান্ড মিট। তো আজ আমরা কয়েকটি ডোমেস্টিক অ্যানিমাল সম্পর্কে জানলাম। কি জানলাম? আমরা কয়েকটি গৃহপালিত পশু সম্পর্কে জানলাম। আরেকবার কি, চলো সবাই মিলে রিপিট করি। আমরা জানলাম কাউ সম্পর্কে, গোট সম্পর্কে,
ক্যাট সম্পর্কে, ডগ সম্পর্কে জানলাম, আর কি জানলাম, হর্স জানলাম, শিপ জানলাম। তো আমরা কটা অ্যানিমাল সম্পর্কে জানলাম, কাউন্ট করে নাও, আমরা 6টা অ্যানিমাল সম্পর্কে জানলাম, 6 অ্যানিমালস। আমাদের আশেপাশে আমার মনে হয় আরো অনেক অ্যানিমালস আছে যাদেরকে আমরা মিস করে গেছি। তোমরা কি জানো? তোমরা যদি এই 6টা অ্যানিমালস ছাড়াও আরো অনেক অ্যানিমালসদের নাম জেনে থাকো তাহলে কিন্তু আমার কমেন্ট বক্সে সেগুলো কিন্তু অবশ্যই জানিও। এইবার আমরা পরের দিন চিনে নেব কয়েকটি ওয়াইল্ড অ্যানিমালসকে যাদেরকে আমরা বনে দেখতে পাই। আমার নেক্সট ভিডিওটি যদি তোমরা পেতে চাও ওয়াইল্ড অ্যানিমালস সম্পর্কে, যেটাতে বলা থাকবে, তাহলে তোমরা অবশ্যই আজকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর নিচে থাকা বেল আইকনটি প্রেস করে নাও যাতে তোমাদের কাছে তাড়াতাড়ি নোটিফিকেশন চলে যায়।